नमस्कार बंधुरा जाना होमिओपैथी चैनेले आपनादेर स्वागत जानाई। आशा करी आपनारा सबाई भालो आछेन। आज के आमी एकटी खूब गुरुत्वपूर्ण टपिक निये आलोचना करब, सेटा हलो बाच्चादेर आलफालफा टनिक। आमी एर आगे अलरेडी आलफालफा टनिक निये एकटी भिडियो करेছি, सेटा हलो बड़ोदेर जन्य। ताई एखन आमी एकटा भिडियो करছি, सेटा हच्छे बाच्चादेर आलफालफा टनिक। एटा एकटा हेल्थ टनिक। এটা খেলে কি কি উপকার পাবেন সেগুলো নিয়েই বলবো, তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এই বাচ্চাদের যে হেলথ টনিক, এটি খেলে মূলত শারীরিক যে দুর্বলতা, এর পাশাপাশি মানে যাদের ক্ষুধার অভাব, খিদে হচ্ছে না, তাদের পক্ষে এটি খুব উপকারী। এর পাশাপাশি যাদের টেনশান এবং ঘুমের যে অনিয়মিত ঘুম, এই সব সমস্যা কিংবা ক্লান্তি, এগুলো খুব দূর হবে। এটা আমি সংক্ষেপে বলে দিলাম। এবার আসি এই আলফালফা টনিক এর মধ্যে কি কি মেডিসিন রয়েছে, সেগুলো একে একে আমি বলবো এবং সেই মেডিসিনগুলোর পার্টিকুলার কি কি কাজ সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যায়। প্রথমে আসি এতে কি কি আছে না, অ্যাসিডাম ফসফরিকাম, আলফা আলফা, অ্যাভেনা স্যাটিভা, চায়না যেটা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম সিঙ্কোনা অফিসিনালিস, অনেকে সিঙ্কোনা নামে চেনেন। এছাড়া আছে দারুচিনি, হাইড্রাস্টিস, ক্যালিয়াম আর্সেনিকাম, এছাড়া সর্বশেষ নাক্সবম। এগুলো হচ্ছে এর উপাদান। এই কয়েকটি মেডিসিন রয়েছে। এবার এক একে মেডিসিনগুলোর কাজ বলি। প্রথমে অ্যাসিডাম ফসফরিকাম। এর কাজ কি না, স্নায়বিক ক্লান্তি, মাথা ঘোরা, মানসিক যারা চাপে আছেন তাদের পক্ষে এই মেডিসিনটি খুব উপকারী। এছাড়া যাদের ঘন ঘন প্রস্রাবের সমস্যা রয়েছে, চোখে ব্যথা করছে, এই ধরনের সমস্যাগুলিতে এই অ্যাসিডাম ফসফরিকাম খুব কার্যকারী। এবার আসি আলফা আলফা, যেটা নাম হচ্ছে মেডিকাগো স্যাটিভা। এটা কি করে না, ক্ষুধা, হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। এর পাশাপাশি যাদের নার্ভের সমস্যা, সেগুলোকে ঠিক করতে সাহায্য করে। ঘুম ঠিকঠাক হয় না, তাদের পক্ষে এটি খুব ভালো। এরপর আসি অ্যাভেনা স্যাটিভা। এটাও কি করে, এটাও এক ধরনের শরীরের ক্লান্তি দূর করে। তারপর আসি চায়না, যেটাকে অনেক আমরা সিঙ্কোনা নামে চিনে থাকি, সিঙ্কোনা অফিসিনালিস। এটা কি কাজ কি না, এটাও দুর্বলতা, খিটখিটে মেজাজ, খিটখিটে মাথা ব্যথা, পেট ফাঁপা, এই সমস্যা সমাধানের জন্য এই চায়না ওষুধটি খুব ভালো। এরপর আসি দারুচিনি। এই দারুচিনির কাজ কি না, ছোট রক্তক্ষরণ, এইসব দুর্বল ব্যক্তিদের, যাদের পেট ফাঁপার সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই দারুচিনিটি খুব কার্যকারী। এবার আসি হাইড্রাস্টিস। হাইড্রাস্টিসের কাজ কি না, এটি ওজন হ্রাস নিয়ন্ত্রণ করে। ঠিক আছে। এর পাশাপাশি যাদের পেশি খুব দুর্বল, হজমের ক্ষমতা দুর্বল, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, তাদের ক্ষেত্রেও এই ওষুধটি খুব কার্যকারী। আরেকটা আছে এবার কি না, ক্যালিয়াম আর্সেনিকাম। এটার কাজ কি না, দীর্ঘস্থায়ী যাদের অ্যানিমিয়া, রক্তাল্পতা রয়েছে, নার্ভাসনেস, তাদের পক্ষে এই ওষুধটি খুব কার্যকারী। এবার সর্বশেষে আছে কি না, নাক্সবম। নাক্সবম আপনারা সবাই প্রায় জানেন। এই ওষুধটির গুণাগুণ বলে শেষ করা যাবে না, এর বিভিন্ন রকম গুণ রয়েছে। তো তার মধ্যে মেনগুলো যেমন বদহজম, অলস অনুভূতি, অলসতা, এদের পক্ষে এই ধরনের এই মেডিসিনটি খুব ভালো। এবার আসি ওষুধগুলো আপনাদেরকে বলে দিলাম। এবার আসি এর ডোজ কী, আপনারা কিভাবে খাবেন। বাচ্চাদের, এটা মূলত তো বাচ্চাদের মেডিসিন, তাই 2 বছরের ডোজটা হবে। 2 বছরের নিচে যারা বাচ্চা, তাদের ক্ষেত্রে কি করবেন না, দিনে 3 বার করে খাওয়াবেন, হাফ চামচ করে, খাওয়ার 1 ঘন্টা আগে। আর যারা 2 বছরের বড় বাচ্চা, তাদের ক্ষেত্রে কি করবেন না, দিনে 3 বার, খাওয়ার 1 ঘন্টা আগে 1 চামচ করে। 2 বছরের নিচে যারা বাচ্চা, তাদের হাফ চামচ করে, আর 2 বছরের বড় যারা বাচ্চা, তাদের 1 চামচ ফুল। এইভাবে ডোজটা আপনারা খাওয়াবেন। আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পারলেন। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।